নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো একটা বিষয় দেখছি খুব ঘোরাঘুরি করছে, সেটা হলো যে সাকিব খান ভার্সেস আফরান নিশো। সাকিব খান ভার্সেস আফরান নিশো এই বিষয়টা নাকি আবারও হতে চলেছে। তার কারণ আমরা 2022-এ দেখেছিলাম, 2022 সালে আমরা দেখেছিলাম সাকিব খান ভার্সেস আফরান নিশো, যেখানে আমরা সুরঙ্গ ভার্সেস প্রিয়তমা এই ছবিকে একসঙ্গে ক্লাস হতে দেখেছিলাম। তো সেই ক্লাসটা নাকি আবারও হতে চলেছে। তার কারণ কি না, আমরা সবাই জানি যে সাকিব খানের এবছরে ঈদে একটা ছবি আসছে যেটার নাম হচ্ছে বরবাদ, এবং সেই ছবির পরিচালক হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, এবং সেই ছবিটা নিয়ে আমরা প্রচণ্ড বেশি আশাবাদী। এবং তবে বলে রাখি, এই এই বরবাদের সঙ্গেই কিন্তু রিলিজ হতে চলেছে আফরান নিশোর পরবর্তী ছবি, যেটার নাম হতে চলেছে দাগি। এবং যেহেতু দাগি ছবির অ্যানাউন্সমেন্ট কিছুদিন আগে হয়ে গেছে, এবং সেই অ্যানাউন্সমেন্টটা কেমন লেগেছে সেই বিষয়ে আগে আসছি, আগে বিষয়টা নিয়ে আলোচনা করে নিই। তো দাগি এই যে অ্যানাউন্সমেন্ট টিজারের মতো ছোট্টখানি এসছে, তো সেটা আসার পর থেকেই পুরোপুরি ডেট জানিয়ে দেওয়া হয়েছে ছবিটা আসতে চলেছে ঈদে। এবং তখন থেকে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেছে যে এবছরে ঈদে কে জিতবে, তাহলে আফরান নিশো নাকি সাকিব খান। এবার দেখুন, প্রথমত হচ্ছে দাগি ছবির যে কনসেপ্টটা, যে অ্যানাউন্সমেন্ট টিজারটা, সেটা আমার কেমন লেগেছে যদি বলি, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। বেশ ইমপ্রেসিভ টিজার হয়েছে, যেখানে আমরা পুরো মনে হচ্ছে এখানে মানে আফরান নিশোর ক্যারেক্টারটার উপরই বেশি ফোকাস রাখা হবে। পাশাপাশি এখানে নায়িকা হিসেবে দুজনকে রাখা হয়েছে, তমা মির্জা আর একটা কী নাম আমি ঠিকঠাক জানি না, এবং বাকি ডিরেক্টরকে সেই সমস্ত কিছু কিন্তু রিভিল করা হয়েছে, এবং ছবিটা কবে আসতে চলেছে সেই বিষয়ে জানানো হয়েছে। তো দেখুন, অ্যানাউন্সমেন্ট টিজারটা ঠিকঠাক, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি, তবে ভালো। এবার দেখুন, এটা কি সাকিব খানের ছবির সাথে টেক্কা নিতে পারবে? তবে দেখুন, এই মুহূর্তে আমরা সাকিব খানকে নিয়ে যতটা মাতামাতি করছি, সেই ছবিটা যদি দরদের মতো বেরোয়, বা দরদ যেমন দেখেনি কেউ মানুষ, অল্প দেখেছি, সেরকমভাবে বেরোলে যাই না, বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, বরবাদ এখনও পর্যন্ত যা হাইপ দিয়েছে, বা যা হাইপ নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তাতে মনে হয় না বরবাদের ধারে কাছে কেউ আসতে পারবে, যতই ভালো সিনেমা হোক। কারণ বরবাদের যেগুলো তারা প্রমিস করেছে, যেভাবে অ্যাকশনগুলোকে প্রমিস করেছে, গান প্রমিস করছে, প্রমিস করছে, সেগুলো যদি ঠিকঠাক ব্যাটে বলে হয়, তাহলে সাকিব খানের ধারে কাছে কেউ টিকবে না, এটুকু বলতে পারি। তো দেখুন, এখানে 1% হলেও আমাকে কিন্তু সাকিব খানকে এগিয়ে রাখতে হচ্ছে। তার কারণ হচ্ছে সাকিব খানের স্টারডামের জোর। সাকিব খানের যে স্টারডাম রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, অন্য কোনো হিরোর পক্ষে সেই স্টারডামটা পায় এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়। তো সাকিব খানের ছবি খারাপ হলেও কিন্তু ছবিটা বক্স অফিসে 10-12 কোটি আরামসে কালেকশন করতে পারে, যেটা কিন্তু বাকি হিরোদের ক্ষেত্রে সম্ভব নয়। তো সেই কারণে অবশ্যই সাকিব খান এগিয়ে রয়েছে। তবে বিষয় হচ্ছে, শেষ পর্যন্ত যার কন্টেন্ট ভালো হবে তার সেই কিন্তু এগোনোর চান্স রয়েছে। তবে আমার মতে সাকিব খানের এই কন্টেন্টটা মনে হচ্ছে ভালো হতে পারে, যেহেতু মেহেদী হাসান হৃদয় তিনি বারবার প্রমিস করেছেন অনেক কিছু, এবং যেগুলো সাকিব খানের দরদে প্রমিস করেছে, সেগুলো যদি ঠিকঠাক ছবির মধ্যে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাকিব খানের দরদ বরবাদ ছবিটা যে বাজি মারবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দাগি ছবিটাও কিন্তু একটু মুহূর্তে কিন্তু কম বলে মনে হলো না, কারণ তার অ্যানাউন্সমেন্ট টিজারটা এরকম লাগছে, বাট যখন টিজার বা টেলার বা কোনো কিছু দেখানো হবে, সেটা যদি প্রমিসিং হয়, সেটা যদি মানুষকে আকৃষ্ট করতে পারে, সেটাও কিন্তু বক্স অফিসে বাজি মারতে পারে। তো তোমাদের কি মতামত, তোমরা এই দুটো বিষয় নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।